নমস্কার। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েই চুপ থাকেনি। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের সাথে সাথে সিবিআই চাইলে যে কোনো ব্যক্তিকে যখন ইচ্ছা খুশি জিজ্ঞাসাবাদ করতে পারে, জিজ্ঞাসাবাদে কোনো বাধা নিষেধ থাকলো না। তার সাথে সাথে যে এলাকাগুলো স্পর্শকাতর সেই এলাকাগুলোকে সিসিটিভি ক্যামেরা এবং এলইডি লাইট বসাতে হবে এবং এর খরচ 15 দিনের মধ্যে রাজ্যকে জমা করতে হবে। জেলা শাসক, পুলিশ সুপার এবং স্থানীয় পুলিশ কর্মী মিলে ঠিক করবে যে কোথায় কোথায় স্পর্শকাতর রয়েছে। এক কথায় বলতে গেলে আজকে কলকাতা হাইকোর্টে জোড়া জোড়া ধাক্কার সম্মুখীন হলো রাজ্য সরকার। এক, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড, দুই হচ্ছে সন্দেশখালী ঘটনা, যেখানে শাহজাহানের গড় তাজমহল ধুলিস্যাৎ। যে শাহজাহান বিরাট তাজমহল বানিয়েছিল, ভেবেছিল সন্দেশখালীটা তার বাপের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, সেই শাহজাহানের সমাপ্তির সূচনা হয়ে গেছে, ফিনিশ। আপাতত সন্দেশখালী কাণ্ডে সিবিআই পুরোপুরি তদন্ত করবে। 5টি জনস্বার্থ মামলা হয়েছিল, তার ভিত্তিতে আদালত চাইছে যদি একজনেরও সাথে ধর্ষণের ঘটনা ঘটে থাকে, একজন মহিলার উপর যদি অত্যাচার হয়, তার তদন্ত সিবিআই করবে এবং প্রকৃত দোষীর শাস্তি পাওয়া উচিত। তাই প্রথমত সিবিআই পুরোপুরি তদন্ত করবে, আর পুলিশের উপর কোনো দায়িত্ব থাকলো না। দুই হচ্ছে সিবিআই কে লোকাল পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ সহযোগিতা করবে। তার সাথে সাথে যেগুলো স্পর্শকাতর এলাকা সেখানে সিসিটিভি ফুটেজ, এলইডি লাইট লাগাতে হবে, তার খরচ দেবে রাজ্য সরকার। আর এটাও সাথে সাথে যে সিবিআই গিয়ে তদন্ত করতে পারবে, একটি বিশেষ পোর্টাল খুলতে হবে, যে পোর্টালে একটা মেল আইডি থাকবে। সেই মেল আইডির মাধ্যমে যারা যারা কমপ্লেন করতে চাইছেন, যাদের অভিযোগ রয়েছে, তারা সেই মেল আইডিতে তাদের অভিযোগ জমা করতে পারবে। ধরুন 1000 জন অভিযোগ করলো, প্রত্যেকের অভিযোগ খুঁটিয়ে খুঁটিয়ে তদন্ত করে দেখতে হবে, প্রত্যেককে বিচার দিতে হবে। বিশেষ করে জমি কেড়ে নেওয়া হয়েছে, তফসিলি জাতি মানুষদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের চাষযোগ্য জমিকে কেড়ে নিয়ে সেখানে ভেড়ি মাছের চাষ করা হয়েছে। এই পুরো বিষয়টা তদন্ত করবে সিবিআই। আর মহিলাদের উপর যেভাবে নির্যাতন হয়েছে তার পুরোপুরি তদন্তভার সিবিআইর হাতে। শাহজাহান আর তার সাঙ্গপাঙ্গরা, শাহজাহান তো এখন জেলে, তার সাঙ্গপাঙ্গরা যারা ভাবছিল যে মনে হয় দিদি বাঁচিয়ে দেবে, তাদেরও এবার জেলে যাবার সময় এসছে, জেলের ভাত খাওয়ার সময় এসছে। অতএব আর বাঁচার কোনো রাস্তা নেই। এখন যদি শাহজাহান বিজেপিতে বাই চান্স জয়েন করে নেয় আর বিজেপি যদি শাহজাহানকে নিয়ে নেয়, সেটা আলাদা ব্যাপার। তখন দেখা যাবে সব উল্টো, তখন সব ওয়াশিং মেশিন, ডিটারজেন্ট পাউডার। যাই হোক, আপাতত একটা প্রধান বিচারপতির, প্রাক্তন বিচারপতির একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছে। সেই কমিটি পুরোপুরি হবে আদালত মনিটরিং করবে এবং আদালতের নির্দেশে পুরোপুরি তদন্তটা হবে। সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বুধবার থেকেই তদন্ত শুরু করতে বলা হয়েছে। নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালীর ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা নিতে হবে আদালতকে। আদালতের নজরদারিতে তদন্ত চলবে। সন্দেশখালী স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে রাস্তায় সিসিটিভি এবং এলইডি লাইট বসাতে বলা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে রাজ্যকে তার খরচও দিতে হবে। রাজ্য সরকারের খরচে সবকিছু করতে হবে, কারণ রাজ্য সরকার ফেলিওর। এই টাকাগুলো কিন্তু আমার আপনার। কতটা অপদার্থ রাজ্য সরকার যে এইভাবে সন্দেশখালীতে দিনের পর দিন ঘটে গেছে, আর রাজ্য সরকার চুপ হয়ে বসছিল। শাহজাহানের মতো গুন্ডারা তাদের দোর্দণ্ড প্রতাপ, নেতাগিরি চালিয়ে গেছে, মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, নিপীড়ন চালিয়ে গেছে, তফসিলি জাতির মানুষদের জমি কেড়ে নিয়েছে। আর এই পুলিশ এবং প্রশাসন এবং এই শাহজাহানের মতো নেতারা, টিএমসি নেতারা মিলেমিশে এই কাণ্ড কারখানা ঘটিয়েছে। সুতরাং তাদের এবার শাস্তি পাওয়ার সময় এসছে, এবার বিচারের সম্মুখীন হতে হবে। কোনো রক্ষা কবচ টবচ কিচ্ছু নেই। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যায় বিচারের স্বার্থে সন্দেশখালী ঘটনা যে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, সে বিষয়ে আদালতের কোনো সন্দেহ নেই। মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ, বিশেষ করে তফসিলি জনজাতির জমি কেড়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করে আদালত সিদ্ধান্ত নিয়েছে সিবিআই তদন্তের মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে। অর্থাৎ সিবিআই পুরোপুরিভাবে তদন্ত করবে এবং 15 দিনের মধ্যে সিবিআইয়ের কাছে সব অভিযোগ জমা দিতে হবে। একটা ইমেল আইডি চালু করতে হবে, যেখানে যে অভিযোগ করছে সেই অভিযোগকারী গোপনীয়তা বজায় রাখা হবে। স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচারিত দৈনিক কাগজেও মানুষকে অবহিত করতে হবে, যাতে এই যে ইমেল আইডির মাধ্যমে সবাই আবেদনটা, সবাই যাতে অভিযোগটা জানাতে পারে। এর পরবর্তীকালে শুনানি রয়েছে 2রা মে। আগামী 2রা মে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। আদালত জানিয়েছে
স্থানীয়দের জমি কেড়ে নেওয়ার অভিযোগ যথাযথ অনুসন্ধান করে তদন্ত করে পরবর্তী শুনানির দিন সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। প্রয়োজন হলে ব্যক্তি, সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ, এনজিও, যে কোনো ব্যক্তি যারা এই বিষয়ে আগ্রহী রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে। বিশেষ করে সিবিআই চাইলে যে কোনো ব্যক্তিকে যখন ইচ্ছা খুশি জিজ্ঞাসাবাদ করতে পারে। এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। সিবিআই তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে। মোটামুটি তদন্তটা কমপ্লিট করতে হবে, কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। আদালত জানিয়ে দিয়েছে সন্দেশখালীতে জমি হস্তান্তর, চাষের জমিকে ভেড়িতে যেভাবে রূপান্তরিত করা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট সিবিআইকে জমা করতে হবে আদালতে। তদন্ত প্রক্রিয়ার উপর আদালত বিশেষ নজরদারি চালাবে। সিবিআই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। পর্যবেক্ষণ হচ্ছে সন্দেশখালী মামলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে একটি বিশেষ তদন্তকারী দল মানে সিট গঠন করে দেওয়া হচ্ছে এবং বিষয়টির গুরুত্ব বুঝে আদালত মনে করছে কোর্টের নজরদারিতে তদন্ত করা উচিত। সন্দেশখালী স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা বসাতে বলা হয়েছে। আদালত বলেছে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক, পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনকে মিলে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে হবে এবং এলইডি লাগাতে হবে। তার খরচ 15 দিনের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে। আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত এবং সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ পুলিশকে নিতে হবে। বুঝতে পারছেন দর্শক যে এরপর আর বাঁচার কোনো রাস্তা নেই। সিবিআই পুরোপুরিভাবে তদন্ত করবে। যারা সাক্ষী তাদেরকে, যাতে তাদের উপর কোনো বিপদ না আসে, তাদেরকে শেল্টার দেওয়া, তাদেরকে বাঁচানো, তাদের যাতে কোনো বিপদ না ঘটে এবং তার সাথে সাথে তাদের যাতে নিরাপত্তা ঠিকঠাকভাবে নিরাপত্তা দেখা হয়, নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, সেই বিষয়ে রাজ্য সরকারকে, রাজ্য পুলিশকে বিশেষ নজরদারি দিতে হবে। এক কথায় শাহজাহানের এবার ওই সাঙ্গপাঙ্গরা লেজ গুটিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই, কারণ এরপর আর কোনো বাঁচার উপায় নেই। হ্যাঁ, একটা বাঁচার উপায় যদি শাহজাহান বাই চান্স বিজেপিতে জয়েন করে যায় সেটা আলাদা ব্যাপার, মনে হয় না যে বিজেপি নেবে বলে। কিন্তু আপাতত যেভাবে মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে, যেভাবে তফসিলি জাতি উপজাতি মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, এটা নিয়ে আদালত 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। আদালত প্রকৃত দোষীদের শাস্তি দিতে চায় এবং এই তদন্তটা তাড়াতাড়ি মেটাতে চায়। তাই সিবিআই এর উপর নির্দেশ, তাড়াতাড়ি বিচার করো। প্রয়োজন হলে যাকে খুশি তোমার মনে হচ্ছে তদন্তের স্বার্থে ডাকার দরকার ডাকো। প্রয়োজন হলে যাও এলাকা গিয়ে সবাইকে জিজ্ঞেস করো, এলইডি লাইট লাগাও, দরকার হলে মেল আইডির মাধ্যমে একটা পোর্টাল খুলে সেখানে সব অভিযোগকারীর অভিযোগটাকে তদন্ত করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো এবং প্রকৃত তদন্ত করে প্রকৃত শাস্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আদালত চাইছে। তো রাজ্য সরকার এখন কি করবে? ছোট জগন্নাথ সব নিজের মতো করে চললে হয় না। আদালত যেভাবে একের পর এক ফটকার লাগাচ্ছে, একের পর এক রাজ্য সরকারকে ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে রাজ্য চলছে না। এ রাজ্য চলছে না, এ পিসি ভাইপোর কোম্পানি চলছে। রাজ্য আর নেই, পুলিশ প্রশাসন নেই, ল এন্ড অর্ডার নেই। এর মনে হচ্ছে যে না আদালত থেকেই রাজ্যটা চালানো হচ্ছে। শুধু শুধু এদেরকে এই মুখ্যমন্ত্রী চেয়ারটা একদম অযোগ্যরা বসে পড়েছে, অপদার্থরা এই সিংহাসনগুলো বসে পড়েছে। এই রাজ্যের আমলা নেতা মন্ত্রী একদম অযোগ্য অপদার্থ হয়ে পরিণত হয়েছে। রাজ্যটাকে একদম শেষ করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। মানে কতটা ব্যর্থ, কতটা অপদার্থ এই সরকার, কতটাই অপদার্থ এই প্রশাসন, কতটাই অপদার্থ এই রাজ্যের নেতা মন্ত্রীরা। না হলে এইরকম আদালতকে একের পর এক ধাক্কা দিতে হয় রাজ্যকে যেন ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। লরির বস্তা মাল ভর্তি হয়ে গেছে, রাজ্য মানে আদালত ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। চল বেটা চল। হ্যাঁ, কি বলবেন দর্শক? আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে জানান। আর অবশ্যই এখনো পর্যন্ত যদি আপনি নতুন হয়ে থাকেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো প্রতিবেদনে। ধন্যবাদ, ভালো থাকবেন, ততক্ষণ টাটা, বাই বাই।